যে সন্তান হারাইতে বলতে পারবো যে সন্তান হারানো কত কষ্ট। ছাত্রলীগের নেতা ছিল, এটা তার জবানবন্দিতে সে বলেছে আমি গোলাম রাব্বানী সহ তার সাথে সরাসরি যোগাযোগ ছিল, তার অনেক ছবি আমরা পেয়েছি। এখন এই জন্য নাবিলার মাকে অনেক চাপ সৃষ্টি করছে। আমরা একটু দাঁড় করান না। কুমিল্লার চাঞ্চল্যকর হত্যা মামলা, ধর্ষণসহ হত্যা মামলা। আপনারা জানেন 4 বছরের শিশু নাবিলা হক তুষারকে ধর্ষণপূর্বক হত্যা করা হয়েছে। এই ঘটনায় এই ভিকটিমের দাদাবাদী হয়ে আব্দুল আজিজ বাদী হয়ে মোকদ্দমা দায়ের করেছেন। পরবর্তীতে এই মোকদ্দমায় 18 জন সাক্ষী, আমরা রাষ্ট্রপক্ষে মাননীয় আদালতে 18 জন সাক্ষী আমরা উপস্থাপন করেছি। মাননীয় আদালত 18 জন সাক্ষীর বক্তব্য, যারা জবানবন্দি সকল কিছু পর্যালোচনা করেছেন। পর্যালোচনা করে তিনি আদালতে ঘোষণা দিয়েছেন আজকে যে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণে সক্ষম হয়েছে এবং সেই হিসাবে এই আজকের আসামি মেহরাজ হোসেন তুষারকে মাননীয় আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। ছাত্রলীগের নেতা ছিল, এটা তার জবানবন্দিতে সে বলেছে আমি রাজনৈতিক দল করি এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য, এইভাবে সে কোনো পদে সক্রিয় সদস্য, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি যারা ছিলেন তাদের ছবি সে দেখাইছে। 4 বছরের মেয়ে নাবিলা খেলাধুলা করার জন্য অন্যান্য দিনের মতো ঘর থেকে যখন বেরিয়ে যায়, এই আসামি মেহরাজ হোসেন তুষার তাকে লজেন্সের প্রলোভন দেখিয়ে ছাদের উপর নিয়ে গেছে। ছাদের উপর নিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। যখন সে চিৎকার করার জন্য চেষ্টা করেছিল তখন তার গলা চেপে ধরেছে। গলা চেপে ধরে তাকে হত্যা করার পর তার নিথর দেহ সিমেন্টের বস্তা দিয়ে ঢেকে রেখেছিল। পরবর্তীতে তার দাদা, মা, অন্যান্য আত্মীয় স্বজন খোঁজাখুঁজি করার পরও যখন তার লাশ পাওয়া যাচ্ছিল না, ওই এলাকার মসজিদে ঘোষণা দেওয়া হয়েছিল নাবিলাকে পাওয়া যায় কিনা, কিন্তু বহু খোঁজাখুঁজির পরও পাওয়া যায় নাই। পরবর্তীতে পরের দিন সকালবেলা এক পরিত্যক্ত নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচতলা, হাবিবুর রহমানের বিল্ডিংয়ের নিচতলায় সিমেন্টের বস্তা দিয়ে ঢাকা অবস্থায়, উপরে ইটের টুকরা দিয়ে ঢাকা ছিল, সেই অবস্থায় তার লাশ খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে এই যে নাবিলার দাদা আব্দুল আজিজ অজ্ঞাতনামা, যেহেতু কাউকে দেখে নাই, সেই হিসাবে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় মামলা করে। মামলা করার পর দীর্ঘদিন যাবৎ যখন এই মামলার কোনো অগ্রগতি হচ্ছিল না, তখন মানবাধিকার সংস্থার আমাদের আলমগীর ভাই আছে, তারা একটা উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নিয়ে এই মামলার ব্যাপারে যখন জেলা পুলিশ সুপার তার সাথে আলোচনা করেছে, সে মামলা পুলিশ থেকে বদলি করে ডিবিতে না স্থানান্তর করা হয়েছে। ডিবি তদন্ত করে তাদের সেই তথ্যের ভিত্তিতে এই মেহরাজ হোসেন তুষারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর কোনো রিমান্ডের আবেদন ব্যতীতই সে স্বেচ্ছায় সব কিছু বিজ্ঞ আদালতে 164 ধারা কার্যবিধি আইনের স্বীকারোক্তি দিয়েছে। দেওয়ার পর সে সব কিছু স্বেচ্ছায় স্বীকার করেছে এবং সে এটাও বলেছে আমি না বুঝে ভুল করেছিলাম, আমি আর এই ধরনের কাজ করব না, আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। আমি আজকে 7 বছর এই কোর্টে অনেক আমার মেয়ের ন্যায় বিচার লেগে করতেছি। আলহামদুলিল্লাহ আমি আজকে ন্যায় বিচার পেয়েছি। এখন এটা কার্যকর হলেই হলো খুশি আমি, কারণ আজকে 7 বছর আমি কষ্ট করতেছি। কারণ যে সন্তান হারাইতে বলতে পারবো যে সন্তান হারানো কত কষ্ট। আমার একটাই মেয়ে ছিল তখন, নাবিলা। আমি ন্যায় বিচার পাইছি, এটাই আলহামদুলিল্লাহ। সবাই রায়টা দ্রুত কার্যকর চাই, আমি এটাই চাই, আর কিছু চাই না।